আমরা কোনোভাবেই চাই না এই সরকারের প্রতি আমাদের যথেষ্ট সমর্থন রয়েছে, শতভাগ সমর্থন রয়েছে এখনো। আমরা চাই এই সরকারটা সাকসেসফুল হোক। জুলবাড়ি হেলাল আপনার কাছে, এবং আপনি নিজেই একটি প্রশ্ন তুলেছিলেন যে তাহলে এই সরকার কেন নিচ্ছেন না, বা এত এত যে ছিল তার মাঝখানে নিষিদ্ধের কথা বলা হয়নি এবং সুকৌশল নিয়েছেন এটা আপনি বলছেন। সুকৌশল যদি এই অন্তর্বর্তী সরকার নিয়ে থাকে, অন্তর্বর্তী সরকার কি তাহলে চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? দেখেন, প্রথম বক্তব্য হলো যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি ফেল করে, যদি ব্যর্থ হয়, তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ খুবই মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। একই সাথে আমরা যারা অভ্যুত্থানের শক্তি, আমাদেরও একটা ব্যর্থতা। আমরা কোনোভাবেই চাই না এই সরকারের প্রতি আমাদের যথেষ্ট সমর্থন রয়েছে, শতভাগ সমর্থন রয়েছে এখনও। আমরা চাই এই সরকারটা সাকসেসফুল হোক। এখন আমার বক্তব্য সুকৌশল বললাম এই জন্যই, সরকার কি নিজেই চায় সে সাকসেসফুল হবে? কারণ তিনি সাকসেসফুল হতে চাচ্ছে কিভাবে, যে তিনি আপনার বিভিন্ন রকম, আমি দেখলাম এই যে আমাদের এই যে ও বলল যে গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম চলছে, গণতন্ত্রের জন্য আমরা সেই সংগ্রামে কিন্তু জয়লাভ করেছি। এখন সময় হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অন্যতম যে শর্তগুলো আছে, সেই প্রথম শর্ত হলো নির্বাচন, মানে নির্বাচিত সরকার বা নির্বাচনী প্রক্রিয়া। দেখেন, এইটাকে এমনভাবে মানে ডিফেম করেছে যে নির্বাচনের কথা যদি কেউ বলে তাহলে সেটা একটা ক্রিমিনাল অফেন্স। তার এগেনস্টে বিভিন্ন ন্যারেটিভ তোলা হয়েছে, প্রত্যেকটা ন্যারেটিভকে কিন্তু রিজলভড। সংস্কার প্রশ্নে আমরা কিন্তু সবাই যে সংস্কার ঐক্যমত হয়েছি, বিচারের কোশ্চেনে আমরা ঐক্যমত হয়েছি, আরও যে সমস্ত ন্যারেটিভ, সমস্ত ন্যারেটিভ ঐক্যমত হয়েছি। এখন দেখেন যে শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেল, পালিয়ে তো না, শেখ হাসিনা সবার সামনেই গেল, উনি কিন্তু পালিয়ে, মানে আপনি রাজনৈতিক ভাষা বলছেন, মানে রেটরিক, যে ফ্লিউ, বাট সে কিন্তু সবার সামনে গেল। হামিদও তো সেইভাবে গেল, হামিদ সেভাবে গেল না। তো এ দায় কার? খোদ এই ইন্টারিম গভর্নমেন্টের। তার বলছে যে তদন্ত করতে হবে, বিচার করতে হবে। তদন্তের কি ব্যাপার আছে? তো খোদ অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা নিয়ে তো সে চলে গেল, তাই না? তাইলে কি হচ্ছে যে, এবং দেখেন বৈষম্যটা কত তৈরি হলো। এই ব্যাপারে 3 জন ছোটখাটো পুলিশ কর্মকর্তাকে স্যাক করা হলো। মানে হাসিনার আমলেও যা হইতো, আপনার স্বৈরতন্ত্রের আমলে যা হতো, যে অন্যায় করছে বড় বড় মানুষ, ছোট ছোট মানুষকে আপনার সাজা দেওয়া হচ্ছে। সাজাটা দেওয়া উচিত যার, তাকে দিলে তো আমি বললাম যে আমাদের সেই গণতন্ত্র, আমাদের সেই অভ্যুত্থান সব ব্যর্থ হয়ে যাবে।